আমাদের প্রত্যেক জায়গায় বলা থাকে যে বাবা ক্যামেরা লাগাবে না, কেমন এটা সবাই জানে, আর যারা ক্যামেরা লাগিয়েছে তারাও জানে আমরা কাউকে বসতে দিই না, তবুও লাগিয়েছে, তারা এসছে দূর থেকে। এদের না বসতে দেওয়ার পিছনে কারণ আছে, কারণ ক্যামেরা হচ্ছে থার্ড আইজ, 3 নাম্বার চোখ। যেটা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না সেটা ক্যামেরার চোখে ধরা পড়ে। আর এই ক্যামেরার পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তাকে ক্যামেরাম্যান বলা হয়। এই ক্যামেরাম্যান ইচ্ছা করলে পুরো পৃথিবীর হোল পাল্টে দিতে পারে। কিন্তু যেসব ইউটিউবাররা এখন উঠেছে এরা চাচ্ছে না যে মানুষ সত্যিটা জানুক, এর জন্য এদের বসতে দিই না। বেকার বসতে দিয়ে লাভ কি বাবা? যেমন কিছু কিছু মিডিয়া আছে তারা গোলামি করছে এখন, তেমনি গোলামি করলে তো হবে না। ক্যামেরার পিছনে ক্যামেরা যে ধরে আছে সে স্বাধীন চেতা, তার নিউট্রাল থাকার দরকার, ফ্রি থাকার দরকার। আমি তোমাদেরকে বলবো, যে মেসেজটা দিলে মানুষ সৎপথে চলবে, তার জীবন সহজ হবে, সেইটুকু দাও। খালি খালি দীনকৃষ্ণ ঠাকুরকে দোষ দিয়ে ভিউজ ইনকাম কামানোর জন্যে কেটে একটা খারাপ পয়েন্ট ছাড়লাম, এটা উচিত না। আজকের কিছু মানুষ দীনকৃষ্ণ ঠাকুরকে গালাগালি করে, শুধু তাকে নয় তার বাম্মা তুলেও গালাগালি করে। কিন্তু এরকম কোনো মর্দানগি হিম্মতওয়ালা মানুষ আমি এখনো পাইনি যে আমার সঙ্গে বসে শাস্ত্র নিয়ে আলোচনা করবে। এটাই বড় নরমের জায়গা, বড় ভাবার জায়গা। বড় বড় কীর্তনিয়া আছে যারা আমার নামে পিছনে নিন্দা করে, কিন্তু আমার নাম শুনলে প্যান্টে পেশাব করে ফেলে। ও আছে, যাবে না কেন ভাই? আসবে না। আমি যদি খারাপ বলে থাকি তো সেখানে তো তোমাদের থাকার দরকার, তোমাদের সেখানে থেকে মানুষকে বুঝিয়ে দেওয়ার দরকার যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি এইটা ভুল কথা বলেছ, এটা ঠিক না। কিছুদিন আগে আপনাদের এই এরিয়ার একটা ইউটিউবার একটা ভিডিও কাট করে ছেড়েছিল, কৃষ্ণ ভগবান না কৃষ্ণ অসুর। ভালো করে মন দিয়ে শুনবেন। এর জন্য আমি বলি যে সমস্যা থাকলে আসরে এসো। 5 মিনিট কোনো ভিডিও দেখে কখনো বিচার করা যায় না। যেমন 1 কড়া খিচুড়ি রাঁধতে গেলে 75 থেকে 80 গ্রাম ঝালের গুঁড়ো আমরা দিই 1 কড়া খিচুড়ির উপরে, তাহলে ওই ঝালটা কিন্তু কারোর মুখে লাগে না। আর যদি 1 কড়া খিচুড়ির পুরো 75 থেকে 80 গ্রামের ঝালের গুঁড়োটা একজনকে খাওয়ানো হয়, তার তো ঝাল লাগবেই লাগবে। এর জন্য সমস্যা এই জায়গায়, পুরো কীর্তন শুনে আপনাকে বিচার করতে হবে যে দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলল ওটা মিথ্যে কথা না ওটা ভুল কথা, ওটা শোনার দরকার আছে নাকি শোনার দরকার নেই, এটাকে জানা লাগবে। তাহলে আমরা আজকের প্রথম থেকে আরম্ভ করব মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেক্ষাপট। যিনি কৃষ্ণকে, আমরা যারা আজকের এই হরিবাসরে এসে বসেছি লাখো ভক্ত, কৃষ্ণের বায়োডাটা জিজ্ঞাসা করুন, অনেকে বলতে পারবে না। কৃষ্ণকে সে জানে কোত্থেকে? এক তো টিভি সিরিয়াল, নাটক, যাত্রাপালা, আর একটা মহাভারত, আর যারা গুরুমুখী হয়েছে তারা জানে ভাগবতের প্রেক্ষাপট, কৃষ্ণ চরিত্র। এছাড়া কৃষ্ণকে এরা জানে না। কিন্তু এই ভাগবত মহাভারত এর পিছনেও একটা কৃষ্ণ চরিত্র আছে। সেটা কার? বঙ্কিমের কৃষ্ণ, শরৎচন্দ্রের কৃষ্ণ, রবীন্দ্রনাথের কৃষ্ণ। আমি বারবার বলি যে ভাই পড়াশুনো করো, যদি পড়াশুনো নাই বা করো, যে বইয়ের নামগুলো অন্তত বলি সেই বইগুলো পড়ে দেখো দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলছে না দীনকৃষ্ণ ঠাকুর ভুল কথা বলছে। আচ্ছা বলুন, এই কীর্তন দেওয়াটা এটা তো ভালো কথা, ভালো কথা না? কৃষ্ণ নাম বিলানো কত ভালো কথা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে আমার কষ্ট লাগে, এই নাম দেওয়াতেও পাটাপাটি।
এইদিকে হয় কিনা জানি না, অনেক জায়গায় হয়েছে, আমি দেখেছি। आंखों देखी हाल मैं बता रहा हूं, किसी से सुनकर मैं नहीं बता रहा हूं। কীর্তন দিতে যাচ্ছে, আজকে যে টিমটা ছিল সামনের বছর ওই টিমটা আর নেই। কই রে, তোদের সঙ্গে ওই দিদিমাটা ছিল বললে এবছর নেই, পার্টি চেঞ্জ হয়ে গেছে। ঠাকুরের নামের ভিতরে পার্টি হবে কেন, এইটা তো আমি বুঝতে পারলাম। পার্টি হওয়ার পিছনে কারণ কি? দৃষ্টান্ত মহাভারত। মহাভারতে কটা পার্টি? 3টা পার্টি। একটা পাল্লা, ডান দিক, বাঁ দিক আর মাঝখানের দিক। কম হয়েছে না বেশি হয়েছে আমরা বুঝবো কি করে? মাঝখানের যে কাঁটাটা আছে সেটা যেদিকে হিলবে ওদিকে বেশি, বাঁদিকে হিললে বাঁদিকে বেশি, ডান দিকে হিললে ডান দিকে। একটা পাল্লায় 3টে পার্টি, আর একটা মহাভারতে কটা পার্টি? 3টে পার্টি। একটা কুরুক্ষেত্র, আর সেই কুরুক্ষেত্রে একটা কুরু বংশ আর একটা যদু বংশ। তাহলে পাণ্ডু আর কুরু, আর একটাকে যদু। এই যদু বংশের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সিনিকে ভগবান শ্রীকৃষ্ণ। ইনি হচ্ছেন পাল্লার কাঁটা, যেদিকে হিলে আছে সেই দিকটা বেশি। এবারে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে কথা দিয়েছিলেন যে আমি যুদ্ধ করব না, যুদ্ধে ইনভলভ থাকবো না, অস্ত্র ধরবো না। কথা রাখতে পেরেছে কি? কথা রাখতে পারে? শুধু তাই নয়, আমরা রামায়ণ, আমরা মহাভারত পড়ি, কিন্তু গল্পের সারমর্মটা আমরা কেউ নেওয়ার চেষ্টা করি না। এই দেখুন রামায়ণের প্রেক্ষাপট, রামকে, রাম ব্রহ্মা সনাতন, ব্রহ্মের স্বরূপ রামচন্দ্র। তাহলে রাম যদি ব্রহ্ম হলো, বলুন তো রামের নিজের ভাই, ছোট ভাই বুকে যখন শক্তিশাল লাগলো, রাম সর্বাগ্রে কি করেছে? রাম তো হাত দিলে ঠিক হয়ে যেতে হতো না? যার ছোঁয়াতে শিলা ভাসে তার স্পর্শে কখনো লক্ষণ মরবে, এ কথা মানা যায়। কিন্তু তিনি কি করেছেন? সর্বপ্রথম তিনি বললেন ডাক্তার ডাকো। যে ব্রহ্ম সনাতন তিনি বলছেন অসুবিধা হয়েছে, রোগ এসেছে, ব্যাধি এসেছে, ডাক্তার ডাকো। কোন ডাক্তার ডাকা হলো? রাবণের প্রাইভেট ডাক্তার, যে শুধুমাত্র রাবণের ফ্যামিলিকে ট্রিটমেন্ট করত। নাম কি? সুসেন বৈদ্য। তাহলে দেখুন ধর্মগ্রন্থ থেকে আমরা কি শিখব? ধর্মগ্রন্থের সারটুকু আমরা নেব। ডাকলো কাকে? ওর সঙ্গে মিলল না, ডাকবো আমরা তাকে, ডাক্তারকে। ভগবান সে বলল না যে আমি হাত বুলিয়ে দেবো ঠিক হয়ে যাবে। সে বলল আমি ভগবান হতে পারি, কিন্তু যেখানে যার প্রয়োজন তাকে ডাকা লাগবে। এখন শক্তিশাল লেগেছে, এই জায়গায় ভগবানের কাজ নেই, ডাক্তারের কাজ। কিন্তু এখনকার বেশিরভাগই গুরুদেবেরা কি বলছে? আপনি কাঁদছেন বাবা আমার অসুখ, সে বলছে ভগবানের ওপরে বিশ্বাস করে ঘটের জল খা, ঠিক হয়ে যাবে। যে ভগবান সে বলছে ডাক্তার দেখাও, আর গুরুদেব কি বলছে? ঘটের জল খাও, ভগবানের উপরে বিশ্বাস রাখো। কিন্তু ভগবানের কথা বললেন, ডাক দিলেন কাকে? সুসেন বৈদ্যকে। সুসেন বৈদ্যকে রাবণের প্রাইভেট ডাক্তার, রাবণের। সুসেন এসে আজে বাজে ওষুধ দিয়ে রুগীটাকে তো মেরে দিতে পারত, যে রাবণের শত্রু, তাহলে এদের বাঁচানোর দরকার না, মেরে দেওয়ার দরকার। তো ডাক্তারের ধর্ম কি? রুগী যে কেউ হোক তাকে সুস্থ করে জীবন দান করা, একে বলে ধর্ম। মহাভারত পিছলা মাসে আমরা পড়লাম, লক্ষ্য করেছেন মহাভারতের যেসব প্রেক্ষাপটগুলো রাখা উচিত নয় তার জন্যে আমার লড়াই।
নৈমিষারণ্যের বড় বড় আচার্যদের সঙ্গে আমার মিটিং হয়েছে, জানিয়ে রাখি আপনাদের। তারা আমাকে বলেছে, বাবা আমাদেরকে 15টা বছর সময় দিন, আমরা ধর্মকে আপডেট করে দেব, ধর্মগ্রন্থ আপডেট করে দেব। আজে বাজে জিনিসগুলো আমরা রাখবো না, বাজে জিনিসগুলো আমরা বাদ দিয়ে ভালো জিনিসগুলো ধর্মে গ্রন্থের মধ্যে থাকবে।